বিস্তীর্ণ জমিতে হয়েছে মরিচের বাম্পার ফলন, তবে কৃষকের চোখে মুখে কেবলই হাহাকার। শিলাবৃষ্টি আর অতিবৃষ্টির কবলে পড়ে ক্ষতি হয়েছে প্রায় 8,14,00,000 টাকার ফসলের। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চরাঞ্চলের কৃষকরা। এমন চিত্র দেখা গেল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা চরাঞ্চলে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ভুট্টা, চীনা, শাকসবজি, মরিচ এবং কালোজিরা। এর মধ্যে মরিচ চাষিরাই পড়েছেন বেশি বিপাকে। ঝড় বৃষ্টি হয় শিলের ডাঙ্গে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ভাবছিলাম যে অনেক টাকা পয়সা খরচ করে নাভ করবো, তাতে এখন নসের ভাগত গেল, এখন আর নাভ হবো না, নস। আমরা মরিচের আবাদ করছি, শিলাবৃষ্টি হয়ে আমরা এই মরিচের আবাদের ফসল পাচ্ছি না। বাজারে নিয়ে গেলে 600 টাকা বিক্রি করা লাগে। আমরা অনেক টাকা খরচ করছি, 15-16 হাজার টাকা খরচ করছি। এই কারণে আমরা বাজারে মরিচের দাম পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 1315 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। শুরুতে আবহাওয়া ভালো থাকায় অনেক কৃষক মরিচ তুলে ভালো দাম পেয়েছেন, কিন্তু অতিবৃষ্টির আশঙ্কায় অনেকে একসঙ্গে অপরিপক্ক মরিচ বাজারে আনায় হঠাৎ দরপতন ঘটেছে। তিস্তা চরাঞ্চলে প্রচুর পরিমাণে মরিচ, পেঁয়াজ এবং বাদাম চাষ হয়েছে এবং আরও অন্যান্য ফসল রয়েছে, কালোজিরা রয়েছে, মসুর রয়েছে, কাউন রয়েছে। তো এগুলোর বাম্পার ফলন হয়েছে আর প্রাকৃতিক দুর্যোগে কিছু ক্ষতি হয়েছে। তবে যে পরিমাণ ফলন হয়েছে, আমরা কৃষি বিভাগ আশা করছি যে আমাদের কৃষকরা এই ক্ষতিটি পুষিয়ে নিতে সক্ষম হবে। 14 মার্চ দিবাগত রাত্রে কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম জেলার সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারী এবং রাজীবপুর উপজেলার শিলাবৃষ্টির সঙ্গে ঝড় এবং দমকা হাওয়া বয়ে যায়। ফলে আমাদের মাঠে দণ্ডায়মান যে ফসলগুলো আছে, এই ফসলের মধ্যে বিশেষ করে ভুট্টা, সূর্যমুখী, চীনা, সবজি, মরিচ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এ পর্যন্ত আমরা যে ক্ষতিগ্রস্ত দুর্যোগে আক্রান্ত যে ফসল, 650 হেক্টর জমির ফসল আমাদের আক্রান্ত হয়েছে দুর্যোগে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকামূলক করছি, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণগুলো আমরা শীঘ্রই মন্ত্রণালয়ে আমরা প্রতিবেদন প্রেরণ করব। চলতি মৌসুমে ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা নদীর চরাঞ্চলে 28,528 হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। অতিবৃষ্টি, শিলাঝড়ে 296 হেক্টর জমির ফসল সম্পূর্ণই নষ্ট হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে 3022.82 মেট্রিক টন ফসল কম হওয়ার আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।